প্রথমে শখের বশে, এরপর দলগতভাবে এমন দুরন্তপনা কখনো কখনো বিপথে চালিত করে তরুণ মনকে। আর তাই একা থেকে পাড়ায় মহল্লায় তৈরি হয় ছোট ছোট গ্রুপ, যারা শেষ পর্যন্ত নাম লেখান দখলবাজিতে। শুরু হয় আধিপত্য বিস্তারের মরণ খেলা। এই খেলার সবশেষ বলি উত্তরার কলেজ ছাত্র আদনান। আধিপত্য বিস্তারে নিয়ে জীবন গেল তার। অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধন নিয়তই দুর্বল হচ্ছে, যা অপরাধী করে তুলছে কিশোর তরুণদের। কোন রকম একটা ভ্যালুজের অবক্ষয় হচ্ছে। এখন এই অবক্ষয় ফ্যামিলি থেকে হতে পারে, অথবা শিক্ষার ক্ষেত্রে যারা আমাদেরকে দায়িত্ব আছেন তারাও সেরকম কিছু আমাদের মধ্যে ইমবাইব করতে পারছেন না। কেউ হয়তো একটা গ্রুপের সাপোর্ট পেয়ে তখন এইসব দলে ভিড়ে যায়, এবং তা অনেকগুলি আবার অর্গানাইজডও আছে, জানেন, অনেক পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যাল গ্রুপ তাদেরকে রিক্রুট করে তারপরে এই ক্ষেত্রে আরও উৎসাহী করে। স্বাভাবিক রুটিন, সেই রুটিনটা কিন্তু আসলে আমি বলবো যে ছন্দপতন ঘটেছে। এই আকাশ সংস্কৃতি বলি, এই গ্লোবালাইজেশন বলি, এই টেকনোলজির এফেক্ট বলি, কিংবা এই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে হাতে টাকা পয়সা বা এক ধরনের এই যে কনজুমারিজম যেটাকে আমরা বলছি, জিনিসপত্রের প্রতি লোভ, অ্যাট্রাকশন। উত্তরার আদনানের মতো সাম্প্রতিককালে রাজধানীতে এমন বেশ কয়েকটি ঘটনার শিকার হয়েছেন শিক্ষক, ছাত্র থেকে শুরু করে সাধারণ এলাকাবাসী। তাহলে এ থেকে উত্তরণের উপায় কি? প্রত্যেকটা পরিবার তার নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা হয়তো ব্যক্তিকেন্দ্রিক, ওই সমস্যা কেন্দ্রিক, কিন্তু আমাদের তো বৃহত্তরভাবে বুঝতে হবে। সেই কারণে সামাজিক গবেষণা করা দরকার। গবেষণার মাধ্যমে তথ্য নিয়ে আসতে পারি, এবং তথ্যের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোকে মোকাবিলা করতে পারি। তবে শুধু পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধেই নয়, এর সঙ্গে স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে এমন সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।